আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদেরকে স্বাগতম জানাই দিন টিভির বিশেষ আয়োজন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। উলামায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ভালোবাসতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে এবং ভালোবাসার মাপকাঠি কী, একজন মানুষ আরেকজনকে কী উদ্দেশ্যে ভালোবাসে, জামাল, কামাল, নাওয়াল, কারাবত, অর্থাৎ সৌন্দর্য দেখে, যোগ্যতা দেখে এবং তার অনুদান দেখে এবং তাকে নিকটাত্মীয় দেখে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সাহাবায়ে কেরাম তা নিয়ে আলোচনা করেছেন। হাদিসের মধ্যে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঠামো, চেহারা ছিল, পুঙ্খানুপুঙ্খ রূপে তা নিয়ে আলোচনা হয়েছে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে বলেছেন, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার, কতই না সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে চেয়েছিলেন ঠিক তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সৌন্দর্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে বাহ্যিকভাবে সৌন্দর্য ছিলেন ঠিক তেমনিভাবে আখলাকও ঠিক তেমনিভাবে ছিল। এই বিষয়ে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য কী তা নিয়ে এখন আমরা আলোচনা শুনব। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এই মুহূর্তে দিন টিভি স্টুডিওত উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব। প্রথমেই পরিচয় করিয়ে নেই আপনাদের দ্বীনি সমাধানের নিয়মিত আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা হাসান নুরি চৌধুরী হাফিজাহুল্লাহ, এবং তার পাশেই আছেন আমাদের আজকের আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ, এবং তার পাশেই আছেন আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব এবং সদা সর্বদা দিন টিভির পর্দায় আপনারা দেখে থাকেন হযরত মাওলানা শেখ হাদি আলম হামিদি দামাত বারাকাতুহুম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি হযরতুল আল্লাম হযরত মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী আদামাল্লাহু বাকাহু ওয়া নাফা'না বিউলুমিহি ওয়া ফুয়ুজিহি আমিন। হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, الذي جعلنا من المسلمين ومن علينا بالكتاب المبين وجعلنا من أمة سيد المرسلين، والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم، هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. Respected viewers, listeners, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিন টিভির বিশেষ আয়োজন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই প্রোগ্রামে অনেক উলামায়ে কেরাম আমন্ত্রিত হয়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ধারাবাহিকভাবে করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাকেও এই প্রোগ্রামে অংশগ্রহণের দাওয়াত করাতে আমি দিন টিভির প্রতি কৃতজ্ঞ। আমি তাদের শুকরিয়া জ্ঞাপন করছি এবং সাথে সাথে এই দিন টিভি যারা প্রতিষ্ঠা করেছেন শুরু থেকে এই পর্যন্ত যারা যেভাবে এই টিভিকে যারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সবার জন্য আল্লাহ তাআলার কাছে জাযায়ে খায়রের দোয়া করছি। এই জন্য যে শুরুতেই আরও একদিন আমি বলছিলাম, এই যে নামটা দিন টিভি, আসলে আমাদের পুরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এটা হলো দিন, আর এই দিনকে সামনে রেখেই একটা চমৎকার নাম আল্লাহ তাআলা যারাই এটাকে বাছাই করেছেন তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এই ধরনের একটি চমৎকার নাম রাখার জন্য।
সাথে সাথে এই পরিবারের আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, বিশেষ করে আমাদের বৃহত্তর সিলেটে, এমনকি আমি বিশেষ করে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এসেছি, হযরত শাইখে বরনবী রহমতুল্লাহ আলাইহি, হযরত শাইখে কামারগাঁও রাহিমাহুল্লাহ, হযরত শাইখে কাতিয়া, হযরত শাইখে গহরপুরী সহ যে সমস্ত বুজুর্গানে দিন, তাদের মেহনতেরই ফসল হিসাবে আমরা আমাদের এলাকাতে, বিশেষ করে আমাদের সিলেটের প্রত্যন্ত অঞ্চলে আমরা দিন শিখার, আমাদের একটা জেনারেশন, আমাদের পূর্ববর্তী জেনারেশন, তাদের দিন শিখার, দিন জানার সুযোগ হয়েছিল। এবং এই ক্ষেত্রে বিশেষ করে হযরত শাইখে বরনবী রহমতুল্লাহ আলাইহির একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তার এমন একটা আকর্ষণ ছিল, যে কোনো গ্রামে গঞ্জে যেখানেই তিনি গিয়েছেন, আগে সফর করা এত সহজ ছিল না, কিন্তু তিনি কষ্ট করে প্রত্যন্ত অঞ্চলে যেতেন এবং প্রতিটি এলাকার মানুষ তাকে অন্তর থেকে এত মহব্বত করত যে একবার প্রোগ্রাম শেষ হলে বৎসরে আবার কখন আসবেন সেই অপেক্ষায় তারা থাকত। আলহামদুলিল্লাহ, আমরা তারই নতিজা হিসেবে আমরা দেখতে পাচ্ছি তার আওলাদ, আওলাদের আওলাদ, তারা আজকে আমাদেরকে, বিশেষ করে বাঙালি কমিউনিটি বা বাংলা ভাষাভাষী যারা, শুধুমাত্র বাংলাদেশেই না, বিশ্বের যে যেখানেই বাংলাতে যারা কথা বলেন, তাদের সবার জন্য অত্যন্ত চমৎকার সুন্দর একটা আয়োজন এই দিন টিভি। এর মাধ্যমে শরীয়তের অনেক মাসালা মাসাইল আছে যেগুলো জানার জন্য আজকাল খুব সহজ একটা মাধ্যম, টিভির মাধ্যমে মানুষের প্রশ্ন করে জানার সুযোগ হয়, এবং এইভাবে বিভিন্ন সময়ে বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনা হয়ে থাকে, যার মাধ্যমে মানুষ সঠিক দিন জানার সুযোগ হয়। আরও একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, অনেকগুলা ইসলামিক টিভি আজকে আমাদের সমাজে রয়েছে, কমিউনিটিতে রয়েছে, কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য হলো আমাদের আকাবিরিন উলামায়ে কেরাম, তাদের এই বংশানুক্রমে তাদের আওলাদদের মাধ্যমে যে প্রতিষ্ঠান আমাদের সামনে এসেছে, এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কি, যে এর একটা আসর সবাই পায়। অনেকে এই দিন টিভির কথা শোনার জন্য মনে করে যে এই দিন টিভিতেই কিছু শুনলে সেটা আমার অন্তরে আসবে এবং এটার উপর আমল করা আমার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা সবাইকে, আমরা যারা শুনি, আমরা যারা আলোচনা করি, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমিন। আজকে আসার সাথে সাথেই আমার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রাম যখন শুরু হয়, তখন আমাদের দেশে এটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ হলো সিরাতুন নবীর উপর আলোচনা হয়, আর আরেক ভাগ মিলাদুন নবীর উপর আলোচনা হয়। এবং অনেক সময় আছে আমাদের কমিউনিটি অনেকে এই ব্যাপারে কনফিউজ হয়ে যান যে আসলে মিলাদুন নবী, সিরাতুন নবী, এটা কি দুটা, কোনটা ঠিক কোনটা অঠিক। এই প্রসঙ্গে আসার সাথে সাথে আমার মাইন্ডে একটা জিনিস আসলো যে শুরুতে আমি এই বিষয়ে দু চারটি কথা আমি শেয়ার করতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের সবার জন্য জানা উচিত, সেটা হলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমাদের মধ্যে পাঠিয়েছেন, কোরআনে কারীমে যখন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। একথা যেখানে আল্লাহ তাআলা বলছেন, ঠিক একথার প্রসঙ্গে যে কিভাবে রাসূল উসওয়াতুন হাসানা, রাসূলকে কেন পাঠিয়েছেন, সেই প্রসঙ্গ যখন আল্লাহ তাআলা উল্লেখ করেন, তখন এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে জন্ম থেকে নিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া পর্যন্ত সবগুলা বিষয়কে স্বয়ং আল্লাহ তাআলা ইনক্লুড করে দিয়েছেন। কিভাবে? যেভাবে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে রাসূল এসেছেন তোমাদের মধ্য থেকে, মানে যার জীবন থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাকে তোমাদের মধ্যে তোমরা দেখার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা যার জীবনের প্রত্যেকটা বিষয়কে, এমনকি নবুয়তের আগ পর্যন্ত যে সময়টা আছে, সেই সময়টাকেও আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাধ্যমে এমনভাবে সংরক্ষিত করেছেন যে নবুয়তের পরবর্তী জীবনকে যেভাবে সংরক্ষিত করেছেন, এর আগের বিষয়গুলোকেও সংরক্ষণ করেছেন। এই ব্যাপারে দেখেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন যে আমি নবুয়তি লাভ করার আগে মক্কার কিছু কিছু পাথর, যে পাথরগুলো আমাকে সালাম দিত, আমি এখনও এই পাথরগুলোকে আমি চিনি। সুবহানাল্লাহ। তাহলে নবুয়তের আগের বিষয়টাকেও স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে এখানে উল্লেখ করেছেন। এই জন্য আমি যেটা বলবো, ওলামায়ে কেরাম সবাই বলবেন যে কথাটা, এটা হলো কি, সিরাতুন নবী, মিলাদুন নবী অবিচ্ছেদ্য অংশ। আমরা সব কিছুকেই
মিলাদ থেকে শুরু করে সিরাত পর্যন্ত সবটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাটা জীবনী জানা একজন মুমিনের জন্য এই জন্য অত্যন্ত জরুরি যে আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার আমার সুযোগ হয় তো আমার রাসূলের প্রতি মহব্বত এমন হবে। আজকে কিছুক্ষণ আগে পরিচালক ভাই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস যে আরবি কবিতাটা শুনাইলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এই আরবি কবিতাটা হযরত শেখ খলিলুর রহমান রাহিমাহুল্লাহ তিনি আমাদের মাইলেন মাদ্রাসার সিরাতুন নবী মাহফিলে ওই কবিতাটি তিনি সেখানে আমাদেরকেও শুনিয়েছিলেন। যে বিষয়টা আমি বলতে চাই, শেখে বরনবী রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, তার সুযোগ্য সাহেবজাদা খলিলুর রহমান সাহেব চলে গেছেন। আমাদের আকাবিরিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে জেনেছেন যে জানার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এমন ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাদের মুখে আসলে তাদের পুরাটা দেহের মধ্যে শরীরের মধ্যে পরিবর্তন এসে যেত এবং তাদের চেহারা থেকে বোঝা যেত যে তারা কতটুকু মহব্বত করেন, কতটুকু শ্রদ্ধা করেন। আনফর্চুনেটলি আজকে সিরাতুন নবীর আলোচনা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আলোচনা হয়, কিন্তু রাসূলকে যেভাবে জানার এবং মহব্বত করার সেই আলামত আমাদের মধ্যে আমরা পাই না। দেখেন, আমি কোরআনে কারীমের সূরা জুমার প্রথম দুটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আল্লাহ রসুলের প্রসঙ্গে এই দুটি আয়াত, প্রথম আয়াতটা ভূমিকা, এর পরের আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সূরা জুমার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। সাব্বাহা ইউসাব্বিহু পবিত্রতা বর্ণনা করা, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইউসাব্বিহু ফাইল মুদারি, আরবিতে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াসলি, অর্থাৎ সার্বক্ষণিকভাবে সব সময়ই আসমান জমিনের মধ্যে সারা পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছু আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছে। এই যে আল্লাহ তাআলার পবিত্রতা, এই যে তাসবিহ তাহলিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই তাসবিহ পড়ার প্রতি এমনভাবে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন, যা আমাদের আকাবিরগণ তাদের আমলের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। তাদের সংস্পর্শে যারা গিয়েছে তারা তাদের অবসর সময়টা আমরা সব সময় দেখেছি যে সব সময় তারা ওই তাসবিহ পাঠ করতে আছে, তাসবিহ পাঠ করতে আছে। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছু আল্লাহর তাসবিহ করে। আর আল্লাহর ওলি যারা, তারাও সার্বক্ষণিকভাবেই আল্লাহ তাআলার এই তাসবিহ, তারা পবিত্রতা বর্ণনা তারা করেন। তো আল্লাহ তাআলা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা প্রথম তার জাতের পরিচয় দিচ্ছেন। আল্লাহ এমন সত্তা, আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ, আল হাকিম। চারটি বিশেষ বিষয় আল্লাহ তাআলার গুণের কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা আল মালিক, বাদশাহ। কেন আল্লাহ তাআলা বলছেন আল মালিক? কারণ সুপ্রিম পাওয়ার, আসমান জমিনের সব কিছুর উপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী সেই আল্লাহ তাআলা আল মালিক। মালিক বলার সাথে সাথে আল কুদ্দুস, তার জাত পবিত্র। কারণ যেখানেই পাওয়ার আসে, মালিক হয়, সেখানেই মানুষ ক্ষমতার অপব্যবহার করে। শেষ পর্যন্ত এমন হয় যে জাতির কাছে সে নিজকে এতটুকু অপরাধী মনে করে, ওই জাতির সামনে দাঁড়াবার মতো তার আর সাহস থাকে না। দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত, কোরআনের মধ্যে বলা হয়েছে আল্লাহর জমিন এত প্রশস্ত থাকার পরও তার জন্য এত সংকীর্ণ হয়, সে মাটিতে পা রাখার মতো সুযোগ থাকে না, উপর দিকে চলে যেতে হয়। এটা আল্লাহ আমাদের চোখের সামনে দেখার যে পাওয়ার পর মানুষ কিভাবে পাওয়ারে অ্যাবিউজ করে। তো আল্লাহ তাআলার জাত এমন কুদ্দুস, পাক, পবিত্র। আল্লাহ তাআলার পাওয়ার আছে দেখে আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করেন না। আল আজিজ, আল্লাহ তাআলা অত্যন্ত পরাক্রমশালী। আল হাকিম, আল্লাহ তাআলা হিকমত, উইজডম, আল্লাহর হিকমত এমন যে মানুষ কোনো গুনাহ করলে আল্লাহর হিকমতের কারণে সাথে সাথে তাকে শাস্তি দেন না, বরং সুযোগ দেন যে তওবা করে সে আবার ফিরে আসতে পারে কিনা। আল্লাহ তাআলার এই সমস্ত গুণের কথা বলার পর আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিন। ওই সত্তা, ওই আল্লাহ তাআলা, তিনি
তিনি কে? আল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, যিনি আরবের নিরক্ষর মানুষ, তারা লেখাপড়া জানতো না, ওই উম্মি, ওই নিরক্ষর সমাজের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে পাঠালেন। এখানে একটা বড় একটা বিষয়, বোঝার বিষয়, সেটা হলো কি, কোরআনের কথা ইঙ্গিত করছে যে আরবের সমাজে, যেখানে অধিকাংশ মানুষের লেখাপড়া ছিল না, হ্যাঁ আরবের সমাজে সাহিত্য চর্চা ছিল, অনেক কিছু ছিল, কিন্তু মাস মেজরিটি মানুষের মধ্যে শিক্ষা ছিল না। এই শিক্ষার গুরুত্ব ইসলামের মধ্যে দেখেন, সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে সেটাও ছিল ইকরা বিস্মি, পড়ার কথা। আর এখানেও উম্মিয়িন বলে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করছেন। এই উম্মিয়িনকে আল্লাহ তাআলা এমনভাবে শিক্ষিত করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে আজকে দুনিয়াতে মানুষকে শিক্ষিত করার জন্য, সাক্ষরতা মানুষকে শেখানোর জন্য কত বড় বড় প্রজেক্ট হয়, মিলিয়ন বিলিয়ন পাউন্ড ডলার খরচ করা হয়, কিন্তু রিয়ালিটি হলো যে দুনিয়াতে মানুষের পক্ষে সেটা করা, মানে অর্থাৎ যে লেভেলের শিক্ষা মানুষকে দিয়ে শিক্ষিত করা, সেই লেভেলে নেওয়া যায় না। কিন্তু ইসলামের একটা বড় বৈশিষ্ট্য হলো এমন, ইসলাম এমন এক আজীব ধর্ম। দেখেন, একজন মানুষ সে শিক্ষিত না হইলে অনেক সময় আছে, তার লেখাপড়া না থাকলে সে কোনো একটা জিনিস পড়তে পারে না, অথবা সে এটা তার জরুরতের জন্য যতটুকু তার করার জরুরত সেটা সে আদায় করতে পারে না। কিন্তু ইসলামের মধ্যে আল্লাহ তাআলা এটা এমন একটা বিষয় আমাদেরকে দিন এমনভাবে দিয়েছেন, যেন অনেক মানুষ তার না বাংলা ইংরেজি কোনো ধরনের পড়াশোনা আছে, কিন্তু সূরা ফাতিহা নামাজ পড়ার জন্য জরুরত, দেখেন সূরা ফাতিহা সুন্দরভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক তদ্রূপভাবে নামাজের জন্য মাসলা মাসাইল, সে পড়ালেখা জানে না ঠিক, কিন্তু আল্লাহ রসুলকে দিয়ে এমনভাবে একটা শিক্ষার বিপ্লব আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে করেছেন, যে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরও সারা দুনিয়ার সমস্ত মুসলমান 100% শিক্ষিত, এই অর্থে যে সবাই কিন্তু তার জরুরতের যা আছে সব কিছু সে জানে, যদিও সে তার কোনো সার্টিফিকেট নাই, পড়ালেখা নেই। তো এই উম্মিয়িনদের অবস্থার পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা কি করলেন? রসুলকে পাঠালেন। ইয়াতুলু আলাইহিম আয়াতি, আল্লাহ তাআলা আল্লাহ রসুলের উপর কোরআন নাজিল করলেন, আর নাজিল করার পর কোরআন কিভাবে তেলাওয়াত করতে হবে, ইয়াতুলু আলাইহিম আয়াতি, এই কোরআনকে তেলাওয়াত করে শিখালেন। আলহামদুলিল্লাহ, আমাদের দিন এমন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনে কারীম তিলাওয়াত করেছেন, এক্স্যাক্টলি সাহাবায়ে কেরাম তার কাছ থেকে সেইভাবে শিখেছেন। সাহাবায়ে কেরামের কাছ থেকে তাবেঈন, তাবউত তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, এভাবে আস্তে আস্তে আমাদের উস্তাদ পর্যন্ত আমরা ইয়াকিনের সহিত বলতে পারি যে আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে যেভাবে শিখাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেভাবে শিখাইছেন, এইভাবে ধারাবাহিকতায় আমাদের উস্তাদদের কাছ থেকে সনদের সহিত আমরা এক্স্যাক্টলি সেইভাবে আমরা কোরআনে কারীমকে আমরা শিখেছি। ইয়াতলু আলাইহিম আয়াতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে 4টি বিষয়কে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। সিরাতের ক্ষেত্রে যখন আমরা আলোচনায় যাই, তখন আমাদের এই বিষয়টা আমরা স্বাভাবিকভাবেই আমাদের সামনে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আরবের সমাজের মানুষের এই পরিবর্তন করেছেন। আল্লাহ তাআলা বলছেন, প্রথম কাজ হলো কোরআনে কারীমের তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, এই ডিন টিভির মাধ্যমে, অন্যান্য চ্যানেলের মাধ্যমে কোরআনে কারীমের তেলাওয়াতের প্রশিক্ষণ হয়, তাফসীরের উপর আলোচনা হয়। তো এই যে বিষয়টা, তেলাওয়াতটাকে সহি করা, দেখেন আজকে আমরা, দুঃখজনক হলেও সত্য, যদিও আমি বলছি যে আমরা সবাই সূরা ফাতিহা পড়তে পারি, কিন্তু সহিভাবে সূরা ফাতিহা পড়ার যে জরুরত, সেটা আলহামদুলিল্লাহ যিনি পারেন তো ভালো কথা, কিন্তু যদি আমার সহি না হয় তাহলে আমাকে চেষ্টা করতে হবে যে আমি যেন সঠিকভাবে আমি সূরা ফাতিহা, ছোটো ছোটো সূরা যেগুলা নামাজের মধ্যে আমাকে পড়তে হয়, আমি এগুলাকে আমি তেলাওয়াতকে আমি সহিভাবে শিখব। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, কোরআনে কারীমের তেলাওয়াত যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিবেন, তাজকিয়াতুন নফস, পিউরিফিকেশন অফ সোল, মানুষের আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধি এটা এমন একটা বিষয় যে আজকে আত্মার পরিশুদ্ধি না থাকার কারণে সারা দুনিয়াতে, রিগার্ডলেস মুসলিম নন মুসলিম, মানুষের অন্তর যখন পবিত্র না থাকবে, তো যে কোনো ধরনের ক্রাইম তার পক্ষে সম্ভব। এবং এই ক্ষেত্রে তুলনামূলকভাবে সাধারণ মূর্খ মানুষের চেয়ে শিক্ষিত মানুষের ক্রাইম অনেক বড় হয়ে থাকে। যেমন মনে করেন, আমরা বিগত দিনে বাংলাদেশে আমরা দেখেছি যারা বড় বড় শিক্ষিত, হাজার হাজার কোটি টাকা
দেশের সম্পদ তারা আত্মসাৎ করেছে, যেটা গরিবে চুরি করলে তার কয়েকশো টাকা কয়েক হাজার টাকা একজনের কাছ থেকে চুরি করছে, কিন্তু হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ এভাবে কারা আত্মসাৎ করেছে? যাদের তাজকিয়া অন্তরের পরিশুদ্ধতা ছিল না, ওই ধরনের লোক, যদিও তারা তাদের সার্টিফিকেটে তারা বড় বড় শিক্ষিত, কিন্তু তাদের দ্বারা এই ধরনের কাজ হয়েছে। তাজকিয়াতুন নফস না থাকার কারণে দেখা যায় যে দেশের এমপিকে পর্যন্ত আরও অন্যান্য এমপিরা মিলে তাকে খুন করে ফেলে, তাকে গুম করে ফেলে। কেন? তার অন্তরের মধ্যে পরিশুদ্ধতা নেই। অন্তর যেভাবে অন্য মুসলমানের প্রতি, অন্যের প্রতি অন্তরের মধ্যে যে রেসপেক্ট থাকার কথা ছিল, অন্যকে গুরুত্ব দেওয়ার, দাম দেওয়ার কথা ছিল, সেটা নেই। শুধুমাত্র সে তার নিজকে বড় করতে চায়, যার কারণে এই ধরনের সমস্যা আমরা দেখি। তো এই জন্য রসুলের কাজ ওয়াইউযাক্কিহিম তাজকিয়াতুন নফস। কোরআনে কারীমে দেখেন এই তাজকিয়াতুন নফসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। ইসলাম আসার পরে আরবের সমাজে একজন আরেকজনের শত্রু ছিল, কিন্তু যখন ইসলাম আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্তরের তাজকিয়া করার কারণে, অন্তরকে পরিশুদ্ধ করার কারণে কি হয়ে গেল? যারা একজন আরেকজনের প্রাণের শত্রু ছিল, তারা একজন আরেকজনের বন্ধু হয়ে গেল। এটাকে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যে আল্লাহ তাআলার এই ইসলাম নিয়ামতের ধারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অন্তরকে পরিশুদ্ধ করার দ্বারা তারা কি হয়ে গেল? পরস্পর একে অন্যের ভাই হয়ে গেল। যাই হোক, এই তাজকিয়াতুন নফস অনেক বড় একটা বিষয়, এবং এই বিষয়কে সবচেয়ে বেশি এই ব্যাপারে যারা উম্মতের খেদমত করে গেছেন তারা হইলেন সুফিয়ায়ে কেরাম। যেমন বিশেষ করে আমি যদি বলি, এটা আমার জন্য বলা অতিরিক্ত হবে না, যেমন আজকে আমার দুই পাশে যে দুই ব্যক্তিত্ব, তারা দুজনের মানে পূর্বসূরি যারা তাজকিয়ার লাইনে এত বড় ছিলেন, যে আমি আমার বাম দিকে হযরত শেখ হাসান নুরি চৌধুরী হাফিজাহুল্লাহ, ওনার পিতা ডাক্তার আলী আসগর রাহিমাহুল্লাহ, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, খোলাফাদের মধ্যে আজিল্লাদের মধ্যে 4 নম্বর, মানে ওনার জীবনীর মধ্যে পাওয়া যায় 4 নম্বর খলিফা ছিলেন। তাজকিয়াতুন নফস এটা হলো এমন একটা ব্যাপার যে এটা মানুষকে, এটার কাজের নতিজা এত দূর যায়, সিম্পলি এই তাজকিয়াত দ্বারা মানুষ বিদআত থেকে দূরে সরে যায়। এই তাজকিয়ার কারণে মানুষের পরিবেশ সুন্দর হয়ে যায়। এটা একটা বড় আলামত হলো, আমি ব্যক্তির দিকে না গেলে বলবো, আমাদের গ্রামে হযরত শেখ ডাক্তার আলী আসগর নুরি রহমতুল্লাহ আলাইহি আসতেন। হযরতের আসার কারণে আমাদের গ্রামে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো শিরিক বেদাত কোনো কিছু নাই। মনে করেন যে সমস্ত বিষয়ে তর্ক বিতর্ক রয়েছে, মিলাদ, কিয়াম, সবিনা টবিনা, কোনো ধরনের কোনো কিছু নাই। আমরা ছোটবেলা থেকে দেখেছি এখন পর্যন্ত, এবং আমরা এটা বিশ্বাস করি, এই যে মানুষের অন্তরের তাজকিয়া, যে বেদাত করা যাবে না, বেদাতের পাশে যাওয়া যাবে না। বেদাত কিন্তু আমরা শুধুমাত্র আলোচনার মাধ্যমে দূর করতে পারবো না। এই তাজকিয়াতুন নফসের দ্বারা কি, যে কোনো বিদআত করলে আমার আমল নষ্ট হয়ে যাবে, এই যে ভয়ের কারণে কুরআন এবং সুন্নাহ উলামায়ে কেরাম যা বলেন সেটা নেয়ার জন্য মানুষ আন্তরিকভাবে সে কি হয়ে যায়? প্রস্তুত থাকে। যাই হোক, এই তাজকিয়াতুন নফস এটা অনেক বড় একটা চ্যাপ্টার। তো আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কেন? যেন মানুষের অন্তরের এই পরিশুদ্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। এরপর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এরপর কোরআনে কারীমের তালিম। এটা হলো এমন একটা বিষয়, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন ওহীর মাধ্যমে তিনি রিসালত লাভ করেছেন, আর দুনিয়া থেকে যাওয়ার আগে সুদীর্ঘ 23 বৎসরে যে কোরআনে কারীম আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এই কোরআনে কারীম সারা পৃথিবীর সমস্ত মানুষের সব কিছুর জন্য কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে কোরআন এসেছে। একদিক থেকে কোরআনের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কি, এই কোরআনের তেলাওয়াত করলে অক্ষরে অক্ষরে সওয়াব পাওয়া যাবে। এই কোরআনকে আল্লাহ তাআলা যেভাবে তিলাওয়াতের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ঠিক তদ্রূপভাবে এই কোরআনের তালিমের কথা। আজকে এই কোরআনের তালিমের ধারাবাহিকতায় আমাদের দেশে বিভিন্ন ধরনের যে মাদারিসগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান, এটা এই লক্ষ্যেই যে এই কোরআনের শিক্ষা আসবে। কারণ কোরআনের শিক্ষা যদি আমাদের সামনে না থাকে তো মানুষ হালাল হারাম জানবে না। মানুষ নামাজ পড়বে, কিন্তু কোরআনের শিক্ষা যদি তার কাছে না থাকে তাহলে সে সঠিকভাবে তার নামাজ সে আদায় করতে পারবে না। প্রথমত এই কোরআনকে সহি করে যদি সে নামাজ না পড়ে তাহলে তার নামাজই সহি হবে না। আবার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এই কিতাব, এই কোরআন একদিক থেকে নামাজের কথা যাবে শিক্ষা দেয়, অন্য দিক থেকে হালাল হারামের কথা শিক্ষা দেয়। আমার পারিবারিক জীবন কিভাবে হবে,
পারিবারিক জীবনে যেমন অনেকে আছে নামাজ রোজা করে কিন্তু শরীয়তের একটা বড় হুকুম হিজাব পর্দা, এটার ব্যাপারে তার মধ্যে উদাসীনতা, মনে করে যে নামাজ পড়ি ঠিক আছে। আমি অনেককে দেখছি এই ধরনের, অনেক মহিলা এমন আছে নামাজের ক্ষেত্রে তার কোনো মিস নাই, কিন্তু মাথার উপর কাপড়টা রাখবে যে এটা মনে হয় যে তার জন্য এত কষ্টের একটা ব্যাপার, সেটা বুঝেও না এটার জন্য তারকে যে হিজাব করা পর্দা করা যে ফরজ, এটা অনেকে আছে সে বুঝেও না। ঠিক অনেকে আছে, জি অনেকে আছে যেমন মনে করেন এই হালাল হারাম ইস্যুর মধ্যে যাওয়া যায়। আল্লাহ তাআলার বিধান মানুষ কামাইয়ের ক্ষেত্রে হালাল কামাই করবে। এই যে হালাল হারামের বিধান যে বিষয়টা আছে, অনেকে মনে করে আমার ব্যবসা বাণিজ্য, নামাজ পড়ি মসজিদে যাই ঠিক আছে, কিন্তু ব্যবসা বাণিজ্য করতে হইলে আজকাল ব্যাংকিং লোন যদি আমি না নেই, সেখানে যে ইন্টারেস্ট রয়েছে এগুলো যদি আমি এক্সারসাইজ না করি তাহলে আমি বিজনেস করতে পারবো না। সুতরাং নামাজের সময় নামাজ পড়বো, রোজা রাখার সময় রোজা রাখবো, হজ করব, এমনকি মাদ্রাসায়ও আমি দান খেরাত করব, কিন্তু বিজনেস টিজনেস যা করার সেটা আমি যেভাবে আমার ইচ্ছা এবং সমাজে যেভাবে প্রচলিত নিয়ম আছে আমি এইভাবেই করব। এই যে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এই কোরআনের শিক্ষা, বলে হিকমা, হিকমা হইল সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে দ্বীন দিয়ে পাঠিয়েছেন, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যা করেছেন এটাকে হিকমা বলা যায়। দেখেন কোরআনের ব্যাখ্যাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমাদের জন্য জানা কেন জরুরি, আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই যে হাদিসটা আমরা সবাই জানি। হাদিসুল মুসি ফি সালাতিহি নামে হাদিসের কিতাবের মধ্যে প্রসিদ্ধ। সেটা হলো, দেখেন আমরা নামাজ পড়ি, কিন্তু এই নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহর রসুলের সামনে যিনি নামাজ পড়ছেন তিনি সাহাবী, স্বাভাবিকভাবে মসজিদে আসছেন, নামাজ পড়ছেন, নামাজ পড়ার পর উনি রুকু সজদা তিলাওয়াত সব কিছুই ঠিকই করছেন, কিন্তু একটা কাজ করছেন কি, তাড়াহুড়া করে নামাজ পড়ছেন। তাড়াহুড়া করে আমরা যেভাবে অনেকে নামাজ পড়ি রুকু সজদা ঠিকভাবে করি না, এটা এই জন্য না যে সময় নাই, অভ্যাস। কারণ মসজিদের সময় দেখা যায় যে সবার আগে যাওয়ার, উনি মসজিদে গেছে কিন্তু সবার আগে যাওয়ার পর যখনই নামাজে দাঁড়ায় তখন রুকু সজদা এগুলো তার ঠিক মতো হয় না। তো এই বিষয়টা দেখেন আল্লাহ রসুলের সামনে ঘটছে এই জন্য যাতে আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারি। কি, সালাম ফিরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আল্লাহ রাসূল বললেন কুম, দাঁড়াও, ফাসাল্লি, আবার নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো নামাজ পড়োনি। আরবিতে লাম তুসাল্লি, ইউ ডিড নট প্রে, মানে এই যে যা কিছু উঠা বসা তুমি যা করছো এগুলো নাম নামাজ না, আল্লাহ রসুল বলতেছে। ওই সাহাবী আবার নামাজ পড়লেন, রাসূল আবার বললেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি, তোমার নামাজ হয়নি। 3 বার পড়ার পর তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা উহসিনুস সালাহ, ইয়া রাসূলুল্লাহ আমি তো এর চেয়ে ভালো নামাজ পড়া জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মহব্বতের সাথে বললেন যে আসো, ওনার হাতে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো তুমি যখন নামাজে দাঁড়াবে একেবারে সোজা হয়ে দাঁড়াবে, রুকুতে যখন তুমি যাবে, রুকুতে যাওয়ার পর যখন তুমি স্থির হয়ে যাবে এরপর রুকু থেকে তুমি উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ধীরে স্থিরে নামাজ পড়ার জন্য বললেন। আমাদের জানার বিষয় যেটা কি, এটা হাদিসের মধ্যে আসছে। যদি এই হাদিস আমি জানি না, হাদিসের মাধ্যমে এই বিষয়টা আমার জানা না থাকে, তাহলে আমাদের সমাজের অনেক মানুষের নামাজ আছে এরকম, সে নামাজি, নামাজ মিস করে না ঠিকই, কিন্তু তার নামাজ হইলে এমন যে সব কিছুর পরে নামাজে যখনই দাঁড়াবে দেখা যায় খুব তাড়াহুড়ো করে নামাজ পড়ে। আমরা অনেক সময় এই ধরনের লোক দেখেছি, এই জন্য না যে তার তাড়াহুড়া আছে, শুধু এই জন্য যে সে এটাতে অভ্যস্ত হয়ে গেছে। তো এই জন্য এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সুন্নাহ, এই যে হিকমা, আল্লাহ রসুল এই সুন্নতের মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত, এই হাদিসের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আগে সম্মানিত সঞ্চালক ভাই বলেছেন যে সিরাত জানার মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করা আমরা শিখব। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দেখেন আপনি নামাজ রোজা সব কিছু আপনি করলেন, কিন্তু আল্লাহ রসুলের মহব্বত নাই অন্তরে, কাজ হবে না। আল্লাহ রসুল বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পুরাপুরি মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন,
যতক্ষণ পর্যন্ত সে তার নিজের পিতা, নিজের সন্তান সন্ততি, এমনকি সারা পৃথিবীর সবার চেয়েও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তার কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আজকে আমরা অনেক সময় আছে নামাজ রোজা করি, কিন্তু আল্লাহ রসুলের মহব্বত আছে না নাই সেটা বোঝা যায় আমাদের আমলের দ্বারা। অনেক মুসল্লিকে দেখি যে বুড়া হয়ে গেছে, মসজিদের রেগুলার সফে আউয়ালে নামাজ পড়েন, কিন্তু সিম্পল একটা সুন্নত আল্লাহ রসুল নিজে দাঁড়িয়ে রেখেছেন, কিন্তু অনেকে আছে তার পক্ষে দাঁড়িয়ে রাখা সম্ভব হয় না। আমি অনেক সময় বলি যে রমজান মাস যখন শেষ হয়ে যায়, তাকওয়ার আমরা ওয়াজ করি, তাকওয়ার কথা শুনি, তো আমি অনেক সময় বলে থাকি রমজান শেষ হয়েছে, আপনার তাকওয়া বাড়ছে কি না এটা বুঝবেন আপনার নিজের চেহারার দিকে তাকান। রমজান শেষ, ঈদের আগে দেখা যায় ক্লিন শেভ করে ঈদের নামাজে আসতেছে, এবং এই সবসময় যে তাকওয়া তাকওয়া তাকওয়া, ভাই তাকওয়া কি? এখানে আমি আবারও ওইদিকে যেতে হয়। আমাদের বুজুর্গ উলামায়ে কেরাম তাদের কি ছিল? লম্বা আলোচনা ছিল না। হযরত শাইখে কাতিয়া কারো দাড়ি নাই, হাতে দেয়া ভাই দাড়ি রাখো। হযরত আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ উনারে বড় চমৎকার একটা কথা এত মহব্বতের সহিত বলেন, যাদের দাড়ি ছোট দাড়ি বড় করো। প্রথম হলো যাদের দাড়ি নাই দাড়ি রাখো, আর যে দাড়ি রাখছো দাড়িকে বড় করো। মহব্বতের সহিত তিনি বলে দেন। কারণ কি? আল্লাহর রসুলকে যদি আপনি মহব্বত না করেন তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ রসুলের মহব্বত করেন কি করেন না এটার প্রমাণ আপনার দাড়ি দিবে, এটার প্রমাণ প্রত্যেকটা সুন্নত দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন, এবং মিসওয়াকের ব্যাপারে এত তাকিদ দিয়েছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতু বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। আমার উম্মতের যদি কঠিন মনে না হইতো তাহলে আমি প্রত্যেক নামাজের সময় আমি মিসওয়াক করার কথা বলতাম। সেদিন আমার ছেলেদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার মিসওয়াক করতেন? একজন বলল যে 5 বার, 5 নামাজের কথা যেহেতু ইনদা কুল্লি সালাহ বলা হয়েছে। আরেকজন বলল যে ওযুর সময়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াকের আমলটা কেমন ছিল? আল্লাহ রসুল ঘর থেকে বের হওয়ার সময় মিসওয়াক করতেন, ঘরে রিটার্ন হয়েছে মিসওয়াক করতেন, খাওয়ার আগে মিসওয়াক করতেন, খাওয়ার পরে মিসওয়াক করতেন, বেটে যাওয়ার আগে মিসওয়াক করতেন, ঘুম থেকে উঠছেন কানা ইয়াশুসু ফাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসওয়াক, সর্বপ্রথম মুখ খুলতেন মিসওয়াকের দ্বারা। এই যে মিসওয়াক এত সুন্দর একটা সুন্নত, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির রব। কারণ প্রথমত মিসওয়াকের দ্বারা কি হয়? নিজের মুখের পবিত্রতা হয়, আর মারদাতুল লির রব, আল্লাহ তাআলা এটার উপর সন্তুষ্ট হয়ে যান। তো আল্লাহর রসুল আমাদেরকে কি শিক্ষা দিলেন? লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পুরাপুরি মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? এর অর্থ হইল কি, আমি যদি সঠিকভাবে নামাজও পড়ি, রোজাও রাখি, অন্যান্য ইবাদত সবগুলো আমি সঠিকভাবে করছি, কিন্তু এরপরেও আমলের ক্ষেত্রে যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি মহব্বত না করি, তাহলে এই সব কিছু করার পরও আমি কি করতে পারবো না? পুরাপুরিভাবে আমি মুমিন হতে পারবো না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তার পিতার চেয়ে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের চেয়ে, ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে। এর ক্ষেত্রে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা গুরুত্বপূর্ণ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। রাসূল বলেন যে দেখো, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার ডিজায়ারকে তুমি স্যাক্রিফাইস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটাকে তুমি গ্রহণ না করবে, তুমি পুরাপুরি ইমানদার হতে পারবে না। এই যে সিরাতের মেইন লক্ষ্য উদ্দেশ্য এইটাই, যে কিভাবে রসুলের মহব্বত আমাদের অন্তরে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মহব্বত আমাদের অন্তরে আসবে। কারণ আল্লাহ তাআলা আল্লাহর রসুলের এই মহব্বত, এবং আল্লাহকে মহব্বত করতে হলে আল্লাহ তাআলা আল্লাহর রসুলের ইত্তেবার কথা আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যে দেখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি জিজ্ঞেস করুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে মহব্বত করতে চায় তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করতে হবে। আজকে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমরা করি, তাহলে অটোমেটিক্যালি আমাদের সমাজের অনেক বিদআত চলে যাবে, সুন্নাত চলে আসবে। আমি স্টাডে একটা প্রোগ্রামে বলতেছিলাম যে গত সোমবার আমি নিজেও রোজা ছিলাম,
আর ওই দিন রবিউল আউয়ালেরও 12 তারিখ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সোমবারে আমি রোজা রাখি, এই দিন আমার জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এটার উপর যদি আমি চলে আসি, তাহলে এই দিন কেক কাটা, আরও খাবার দাবারের যে সমস্ত আয়োজন হয়, অটোমেটিক্যালি আমার এটা করতে হবে না? যে ভাই শেখ আগে আমাকে বলতেছিলেন যে 1200 কেজির কেক, মানে এই সমস্ত কাজের দিকে যাও, অটোমেটিকলি আমার চলে যাবে। কেন? আমি ইত্তিবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবার থেকে আমি চলে আসছি। তো আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, আল্লাহর রাসূলের যদি আমরা ইত্তিবা করি, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, আমাদেরকে মহব্বত করবেন। এরপরে শেষ না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, সুবহানাল্লাহ, ওয়াগফির লাকুম যুনুবাকুম। এখানে আমাদের ইস্তিগফারের কথা আসেনি, কারণ আমরা তো গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাইব, কিন্তু এখানে গুনাহের জন্য মাপ চাওয়ার কথা আসেনি। অটোমেটিক্যালি আপনি আল্লাহ রাসূলের ইত্তিবা করবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। অনেক সময় আছে সুন্নতের উপর মানুষ আমল করে মজবুরান, মহব্বতের কারণে না। আমি একটা এক্সাম্পল বলি, হয়তো এটা আপনারা রং নেবেন না। অনেক জায়গাতে আছে অনেকে দাড়ি রাখছে, কিন্তু তার কাছে দাড়ি রাখাটা বড় কষ্টের ব্যাপার। কিন্তু তার জব এমন, তার জবে এলাও করে না দাড়ি ছাড়া সে কাজ করতে পারবে। এক জায়গায় ইমামতি করতে হইলে একটু দাড়ি রাখতে হয়, সে দাড়ি রাখছে, কিন্তু এই দাড়ি রাখার পরে তার কাছে মনে হয় যাদের কাছে দাড়ি নাই তাদেরকে দেখতে মনে হয় ভালো দেখা যায়। সে দাড়ি রাখছে, সুন্নতের উপর সে আমল করছে ঠিক, কিন্তু মহব্বত যেটা হওয়ার এটা নাই, কারণ তার নিজকে মনে হয় সবসময় সে আয়নার দিকে তাকায় আর চিন্তা করে আমার চেয়ে যার দাড়ি নাই তারে দেখতে আরো ভালো। তাহলে সে কি করলো না, দাড়ি রাখছে ঠিকই, কিন্তু দাড়িকে সে মহব্বত, আল্লাহ রাসূলের সুন্নতের মহব্বত তার মধ্যে নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, সুন্নতের উপর আমলের আগে সুন্নতকে মহব্বত করার জন্য আল্লাহ রাসূল বলেন কি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এবং যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। সুতরাং যে আমাকে মহব্বত করলো, কাল কিয়ামতের দিন সে আমার সাথে সে জান্নাতে থাকবে। সর্বশেষ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পরে আল্লাহর রাসূল দুনিয়াতে কি নিয়ে এসেছেন, রেজাল্ট কি, কয়েক মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরাটা জীবনের সিরাতের মেইন মিশন কি ছিল? সর্বপ্রথম মিশন যেটা ছিল সেটা হলো কি, দুনিয়ার মানুষের প্রত্যেকটা মানুষের তার মৌলিক যে অধিকার আছে সেটা প্রতিষ্ঠা করা। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, বাধা যেটা হয় সেটা হলো কি, যে মানুষ তার যে হুররিয়া, তার যে ফ্রিডম আছে, সেই ফ্রিডমটা সে লাভ করে না। এই জন্য দেখেন ইসলামের এই মেসেজ সম্পর্কে রিবাই ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমের কাছে বলছিলেন, যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ইসলামের মিশন কি, তোমরা কি চাও, তখন তিনি বলছিলেন কি, নাহনু কওমুন ইবতাআসানাল্লাহ লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। ইসলামের মিশন হলো কি, যে দুনিয়ার মানুষকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার ইবাদতের দিকে মানুষকে নিয়ে যাওয়া। আজকে দেখেন স্বাধীনতার স্লোগান এটা, যে সারা দুনিয়াতে সব জায়গাতেই স্বাধীনতা এমন একটা বিষয়, সেই স্বাধীনতার পক্ষে শক্তি, স্বাধীনতা বলা হয়। কিন্তু সত্যিকার অর্থে যারা স্বাধীনতার স্লোগান দেয়, দেখা যাবে সে তার নেতার কাছে সে পরাধীন, সে তার সিস্টেমের কাছে পরাধীন। কিন্তু ইসলাম কি শিখায়, যে সমস্ত পরাধীনতার শৃঙ্খলকে শেষ করে দিয়ে আল্লাহ তাআলা, অর্থাৎ মানুষ ফ্রি থাকবে, সে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। এক। 2 নম্বর মিশন কি, মিন জৌরিল আদিয়ান ইলা আদল ইসলাম। এই ইসলাম এসেছে দুনিয়াতে আদল এবং ইনসাফ, জাস্টিস প্রতিষ্ঠার জন্য। আজকে দেখেন সারা পৃথিবীতে কম বেশ সব জায়গাতেই একটাই কমপ্লেইন, যে মানুষ ন্যায় বিচার পায় না। এমনকি সর্বশেষ বাংলাদেশে আমাদের যে পরিস্থিতি ছিল, যে সবার কাছে একটা বড় প্রশ্ন ছিল যে মানুষের ন্যায়ের ইনসাফের জায়গা, যেটা প্রশাসন জায়গাটা, সেখানে মানুষের সামান্যতম কোনো বিশ্বাস ছিল না যে মানুষ তার রাইটস সেখানে পাবে। কারণ কি, জাস্টিস পাবে। কারণ মানুষ যখনই দিন থেকে মানুষ সরে যায়, তখনই মানুষ এই সমস্ত জুলুম মানুষে করার সাহস হয়। আর এই জুলুমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত
কঠোরভাবে জুলুম থেকে দূরে থাকার জন্য বলছেন। বলে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রাসূল যে দেখো মজলুমের দোয়া থেকে তুমি খুব সতর্ক থাকো। তোমার জুলুমের পরে যখন মজলুম বলবে ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং এই মজলুমের মধ্যে আর কোনো হিজাব, কোনো পর্দা থাকে না। আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে, ওয়ালা আনসুরান্না, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, ওয়ালাউ বা'দা হিন, হয়তো কয়েক বছর পরে হবে। কয়েক বছর পরে ওই মজলুম দেখবে জালিম কিভাবে পলায়। দেখা যাবে জালিম যার এত কিছু ছিল, কিন্তু আজকে তার কি নেই, কোনো ধরনের কোনো সাহায্য করার কেউ নেই। তো 2 নম্বর বিষয় হলো কি, যে ইসলাম এসেছে মানুষের ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। 3 নম্বর বিষয় যেটা, সেটা হলো কি, যে ইসলামের আগে আরবের সমাজের মধ্যে দরিদ্রতা ছিল, পভার্টি ছিল। ইসলামের দ্বারা মানুষের অবস্থার পরিবর্তন যেভাবে হয়, সাথে সাথে দুনিয়ার ক্ষেত্রে মানুষের ফাইন্যান্সিয়ালি, অর্থনৈতিকভাবেও তাদের জন্য তাদের অবস্থার পরিবর্তন হয়। এটার দলিল স্বয়ং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা হুমুস সাদিকুন والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। সূরা হাশরের এই 2 আয়াতে আল্লাহ বলেন লিল ফুকারা, মুফাসসিরিনে কেরাম বলেন লিল ফুকারা লাম হারফে জার, জার মজরুরের পরে তার একটা মুতাআল্লিক থাকে, তার মুতাআল্লিকটা কোথায়, মাহজুফ। এখানে ইজিবু, যে বড় আশ্চর্য ব্যাপার, ওই সমস্ত ফকিরদের কথা শুনো, যে সমস্ত ফকির নিঃস্ব, যাদের কিছুই ছিল না, দেশ থেকে তাদেরকে বের করে দিল। 10 বছরের মধ্যে তাদের পরিবর্তন এমন হলো, আবার তারা, আমি সময়ের জন্য খুব সংক্ষেপে বলছি, যে আবার তারা মক্কায় বিজয় হইল। এবং অবস্থা এমন হলো, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আসলেন। আল্লাহর রসুল তাকে আরেক সাহাবীর সাথে মুআখাত, ওই যে ব্রাদারহুড হিসেবে বাই বানাই দিলেন। ওই সাহাবী বললেন যে ভাই, তুমি আমার সম্পদের মধ্যে অর্ধেক নিয়ে যাও, যা চাও নিয়ে যাও। তিনি বললেন দুল্লানি আলা সুকিল মদিনা, আমাকে মদিনার মার্কেট সম্পর্কে বিজনেস দেখাই দাও। এরপর তিনি বলেন যে পুরা মদিনার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বলেন আমি যেখানেই হাত দিই আল্লাহর রসুলের দোয়ার কারণে সব কিছু দেখা যায়, আমি যেটাতে হাত দিই সেখানেই আল্লাহ আমাকে লাভবান করে দেন। এমনকি পুরা মদিনার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে গেছেন। কিন্তু পার্থক্য হলো এতটুকু, যে তারা ব্যবসায়ী হলেও তাদের অবস্থা এমন যে তাদের ব্যবসার কারণে তারা দিন থেকে, আল্লাহর ইয়াদ থেকে গাফিল হননি। যাই হোক, তো আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে কারীমের মধ্যে বলেন যে তাদের ওই সমস্ত ফকির, গরিব, মিসকিন, যাদের কিছুই ছিল না, দিন আসার পরে তাদের অবস্থার কেমন পরিবর্তন হলো, যে স্বয়ং সারা দুনিয়ার মানুষ সাক্ষী, যে সাহাবায়ে কেরামের এই অবস্থার পরিবর্তনের মাধ্যমে পুরা আরবের সমাজের পরিবর্তন এমন হয়ে গেল যে একজন মানুষও দুনিয়া থেকে ঋণ নিয়ে যায়নি। আমি গতকালকে চেক করতেছিলাম যে মাথা পিছু বাংলাদেশের একজন মানুষের ঋণ কত। কারণ যে কোনো দেশ ধনী গরিব এটা নিরূপণ করা হয় ওই দেশের মাথা পিছু ঋণের উপর। বাংলাদেশের $670 একজন নবজাতক শিশু দুনিয়াতে আসলেই তার উপর রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের যে লোন আছে, এই জন্য $670 তার কি ঋণ আছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে একটা আজীব হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি আলা রাজুলিন মাতা আলাইহি দাইনুন। যদি কোনো সাহাবী, কোনো লোক মারা যেতেন যার উপর লোন আছে, এই ধরনের কেউ মারা গেলে রাসূল তার জানাজা পড়তেন না। তো ওয়া উতিয়া বি জানাজাতিন, হঠাৎ একদিন আল্লাহ রাসূলের সামনে একটা জানাজা আসলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাইনুন, তার উপর কোনো দাইন আছে, তার কোনো করজ আছে, ঋণ আছে। তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আলাইহি দিরহামান, 2টা দিরহাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলা সাহিবিকুম, আল্লাহ রাসূল যে দেখো তোমরা তোমাদের ভাইয়ের উপর জানাজা পড়ে নাও। প্রশ্ন হতে পারে তাইলে কি আল্লাহ রাসূল তাদের একজন গরিব অসহায় মানুষ আর সে ঋণগ্রস্ত, এই জন্য তার নামাজ পড়বেন না? হিকমতটা দেখেন পরে আসতেছে। যখন রাসূল বলছেন তোমরা নামাজ পড়ে নাও, আমি নামাজ পড়বো না, তার 2 দিরহাম তার উপর কি আছে, ঋণ আছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ হুমা আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই 2 দিরহাম আমি পরিশোধ করে দিব। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, নামাজ পড়লেন। দেখেন একজন উম্মত ঋণগ্রস্ত হিসেবে দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহর রাসূল সেটা চাননি।
কিভাবে আল্লাহ রসুল এই অবস্থার পরিবর্তন করলেন। এরপর ফালাম্মা ফাতাহাল্লাহু আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর যখন ইসলামের বিজয় শুরু হলো, আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে দুনিয়ার ধন সম্পদ আল্লাহ রসুলের হাতে আসতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এখন থেকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে যদি কোনো আনা আউলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি, প্রত্যেক মুমিনের কাছে আমি তার কাছে তার নিজের প্রাণের চেয়েও আরও কাছে। এই কথা বলার পর রাসূল বলেন যদি কোনো মানুষ মারা যায় আর তার যদি কোনো ঋণ থাকে ফাআলাইয়া কাদাউহু, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম তার রাষ্ট্রীয়ভাবে তার ঋণ আমি পরিশোধ করব। আর যদি সে কোনো মাল রেখে যায়, এটা না যে ঋণ যেভাবে নিছি এখন কোনো মাল রেখে গেছে আমিও মাল নিয়ে নিব, সেটা না। মালের ক্ষেত্রে ফাহুয়া লিওয়ারাসাতিহি, তার মাল তার উত্তরাধিকার পাবে। এই হাদিস থেকে যে বিষয়টা আমরা জানলাম, সাহাবায়ে কেরামের সমাজের মধ্যে তখন দুনিয়া থেকে যাবে কেউ ঋণ নিয়ে যাবে না। কোনো সমাজের মানুষ যদি ঋণ মুক্ত হয়ে যায় সেটাই সবচেয়ে সুখী সমাজ। পরবর্তীতে সাহাবায়ে কেরামের জামানায় এমন অবস্থা হয়ে গেল যে জাকাত নেওয়ার মতো মানুষ ছিল না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা যেটা দেখলাম, একদিক থেকে মানুষের অন্তরের পরিশুদ্ধি যেভাবে হয়েছে, তাজকিয়াতুন নফস যেভাবে হয়েছে, এরই পাশাপাশি আল্লাহ তাআলা মানুষের সামাজিক অবস্থারও পরিবর্তন করেছেন। এমনকি ধন সম্পদ সব ক্ষেত্রে, অর্থাৎ দুনিয়াতে মানুষ যতভাবে সে তার সাকসেস চায়, এর সব কিছু আল্লাহ তাআলা এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দান করেছেন। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে আমরা স্টাডি করি, আর এই সিরতকে স্টাডি করার মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা মহব্বত করি, আমাদের ঘর আমাদের সমাজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর নিয়ে আসি। এরই মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের অবস্থার পরিবর্তন করবেন। এবং সর্বশেষ যে কথাটা বলতে পারি সেটা হলো আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলমানদের দিলটা বড় সফট। আমাদের উলামায়ে কেরাম যখন তাদেরকে দ্বীনের ব্যাপারে বলেন, তারা সবাই এটার উপর আমল করার জন্য সবসময় রেডি। আমরা আল্লাহর কাছে তৌফিক চাই যেন আল্লাহ তাআলা এই প্রোগ্রামের মাধ্যমে আরও যে সমস্ত সিরাতের প্রোগ্রাম হয় এগুলোর মাধ্যমে রসুলের মহব্বত আমাদের অন্তরে আসে, আর এর মাধ্যমে আমরা আমাদের অবস্থার পরিবর্তন করি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন এবং বিশেষ করে এই দিন টিভিকে আল্লাহ তাআলা কবুল করুন, দিন টিভির সমস্ত খেদমতকে আল্লাহ তাআলা কবুল করুন। জাযাকুমুল্লাহু খায়রান। আমার মনে